ভাই গরু তো দেখলেন, আমার গরুর গায়ে ভালোই গোশ আছে, তা আপনারা কত দেবেন? হ্যাঁ, গরুটা তো আমরা দেখলাম, গরুটা আমার পছন্দ হয়েছে, গরুটা আমরা কোরবানির জন্য নেব। এখন আপনি তো ব্যাপারী দেখাইছেন মনে হয়, তা সেইভাবে বলেন কত কিরকম নেবেন। হ্যাঁ, ব্যাপারী আমি দেখাইছি, ব্যাপারী আমার 1,50,000 টাকা বলি গেছে, আমি 60,000 টাকা হলি ছাড়িয়ে দেবো। দুপুর হয়ে গেছে, আমার মনার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি যাই, খাইতে দিতে হবে। হে রায়ানে কনে যাচ্ছিস? এই যে মনার জন্য ঘুষি নিয়ে যাচ্ছি, দুপুরে খাওয়াবো তাই। তোদের বাড়ি দেখলাম মেলা লোকজন, তোর আব্বা মনে হয় তোর সে গরু বেশি দিচ্ছে। কি কি করলি তুই? আমার বাপের কইছে আমার বাড়ি যেন ব্যাপারী না আসে, তাও ব্যাপারী নেইছে, কি হবে নে। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। সামান চা, গরু কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। গালিব, তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, গরুটা তো আমার পছন্দ হয়েছে। এখন চাচা, ব্যাপারী যেহেতু 1.5 লাখ টাকা বলি গেছে, তা আমরা 2,000 বাড়াই দিবানে। গরুটা আমাকে দেন। না বাপু, এই দামে দেওয়া যাবেন না। ও আব্বা, তুমি আমার মনার বেচছিস কেন? ব্যস্ত না কেন বাজান, এ গরু বুড়ো হয়ে গেছে, এই গরু তুই আর কতকাল খাবি? আমি তোর আর একটা কিনে দিবানে, এইটি বেচিয়ে এসেই তোর ভালো মনা কিনে দিবানে। না, আমি আমার মনার বেচতে দেবো না, আমি আমার মনার সারা জীবন খাওয়াবো। তোমার সমস্যা কি? আরে ভাই, আপনাকে গরু কিনতে আসটি কইস কিটা? আমার বাপের কথায় গরু কিনতে আসেন, জান এনতে। আব্বা, তোমার আমি বারবার কইছি আমার মনার বিক্রি করবো না, তাও তুমি বাড়ি ব্যাপারীটা কিনে আইসা সরো সামনে। তোমার সাথে আমার যা একটা কিছু হয়ে যাবে বলো। চাচা, তোমার এই গরু নিয়ে ঝামেলা, তা আমাকে আগে বলবো না? তাহলে আমরা আসতাম না। আপনার ছেলে তো গরু বেচতে দেবে না, তা আপনি কিভাবে বেচবেন?